যে কোনো সম্পদ মালিকানাধীন হওয়া পর্যন্ত তার উপর কোনো জাকাত নেই। যে কোনো সম্পদ ওটা যতক্ষণ পর্যন্ত আয়ত্তে এবং হস্তক্ষেপের ভিতরে আসবে না ততক্ষণ পর্যন্ত জাকাত খরচ হবে না। এবং যেই দিন থেকে তিনি মালিক হবেন ওই দিন থেকে 1 বছর পরিপূর্ণ হওয়া পর্যন্ত চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, লুনার ক্যালেন্ডার অনুযায়ী 1 বছর পরিপূর্ণ হওয়া পর্যন্ত তার উপর জাকাত খরচ হবে না। তাহলে মালিক হতে হবে, 1 বছর অতিবাহিত হতে হবে, এবং ওই যে জিনিসটা সে মালিক হয়েছে সেটা জাকাতেবল হতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো জাকাতেবল না, যেমন আমরা ব্যবহারের জন্য যে গাড়ি কিনি, সেই গাড়ির মালিক হলেও 1 বছর চলে গেলেও তার উপর জাকাত ফরজ হবে না, কারণ এগুলো ব্যবহারের জন্য। ঘর কিনা হলেও থাকার জন্য, পরিবারের জন্য, সেই ঘরের উপর জাকাত ফরজ হবে না। স্থাবর সম্পত্তি, কোথাও জায়গা কিনা হলো, সেটার উপর জাকাত ফরজ হবে না, এগুলো জাকাতাবল না। জাকাত ফরজ হয় কিসে? ব্যবসায়ের ইনভেস্টমেন্টে, ব্যবসায়ের যে বিনিয়োগ, সেখানে জাকাত খরচ হয়। স্বর্ণ কিংবা অলংকার যদি কারো জমা থাকে, অথবা ব্যাংকে যদি পয়সা জমা থাকে, এগুলোর উপর 1 বছর অতিবাহিত হওয়ার পরে জাকাত খরচ হয়। এই জন্য মালিক হতে হবে, 1 বছর যেতে হবে, এবং যে সম্পত্তিটা জাকাত সেটা জাকাতাবল হতে হবে। কিছু কিছু বিষয়ের উপর জাকাত খরচ হয় না, ওইখানে জাকাত দিতে হবে। এই বিষয়গুলোকে বিবেচনা করে তারপরে বছর অতিবাহিত হলে জাকাত দিতে হয়।